তুমি করবে না তো কে করবে? প্রতিটা বাড়ির বই কাজ করে। পায়েল, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। তাই এরকম হুমকি দিয়ে কোনো লাভ নেই। এ বাবা, হুমকি দিতে যাব কেন? অফিস থেকে ফিরেই আপনার মুখের সামনে খাবারটা ধরে দিতে পারবো। পায়েল, পায়েল কোথায় গেলে? তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে। চলো, আমি রেডি। রেডি মানে? তুমি এসব কি নিয়েছো? এভাবে কে অফিসে যায়? এতে কিছু জামা কাপড় আছে, অফিসে গিয়ে এই জামা কাপড়গুলো কেচে নেব। অফিসে কে জামা কাপড় কাচে? দেখছিস তো, নাটক দেখছিস তো। অফিসে কেউ জামা কাপড় নিয়ে যায় বৌমা কাচার জন্য? অফিসে হোক বা বাড়িতে, এগুলো তো আমাকেই কাচতে হবে, তাই আমি অফিসে গিয়েই কেচে নেব। তুমি কি আমার সাথে মজা করছো? এ বাবা, মজা করব কেন? এই রে, একটা জিনিস ভুলে গেছি, দাঁড়াও দাঁড়াও। আরে অফিসে যাওয়ার সময় তুমি ঝাঁটা নিয়ে কি করবে বৌমা? এখন লাগবে না মা, যখন অফিস থেকে ফিরবো তখন দরজা করা থেকে ঝাড় দিতে দিতে ঢুকবো। আসলে সময় নষ্ট একদমই করা যাবে না। এসব কি নাটক শুরু করেছো তুমি? এসব নিয়ে কেউ অফিসে যায়? এগুলো এক্ষুনি রাখো, আমার দেরি হয়ে যাচ্ছে। তুমি যাবে তো তাড়াতাড়ি? আমার সাথে চলো, আমার লেট হয়ে যাচ্ছে। তোমার কেন মনে হচ্ছে আমি নাটক করছি? বাড়ির সব কাজের দায়িত্ব তো আমারই, বাড়ি হোক বা অফিস, সেই করতে তো আমাকেই হবে কাজগুলো। তুমি করবে না তো কে করবে? প্রতিটা বাড়ির বই কাজ করে, আর বাড়ির দায়িত্ব বাড়ির বউদেরকেই নিতে হয়। জানি তো মা, সেই জন্যই তো বলছি, অফিসে গিয়ে আটা দেওয়ার থেকে বাড়ির কাজগুলো করে নেওয়া ভালো না? এই রে, আর একটা জিনিস ভুলে গেছি, আমি এক্ষুনি আসছি। চলো পবিত্র। তুমি এই সবজিগুলো নিয়ে কি করবে? অফিসে কি তুমি সবজিগুলো কেটে আনবে নাকি? হ্যাঁ, অফিসে গিয়ে আনাজগুলো কেটে নেব, তাহলে বাড়িতে এসে ঝটপট তোমাদের জন্য রাতের রান্নাটা করে দিতে পারবো। তোমরা তো আবার বেশিক্ষণ খিদে সহ্য করতে পারো না। অফিসে চাকরি করো বলে কি কথা শোনাচ্ছ নাকি? রাত্রিরে খাবার করার দায়িত্বটাও তোমার। তাই এরকম হুমকি দিয়ে কোনো লাভ নেই। এ বাবা, হুমকি দিতে যাব কেন? অফিস থেকে ফিরেই আপনার মুখের সামনে খাবারটা ধরে দিতে পারবো, তাহলে আপনাকে আর বেশিক্ষণ খিদে সহ্য করতে হবে না। পায়েল, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। অফিসে যাওয়ার সময় এইসব নাটক কেন শুরু করেছো তুমি? এ বাবা, একটা জিনিস ভুলেই যাচ্ছিলাম, দাঁড়াও দাঁড়াও। চলো, ইস্ত্রিটা নিতেই ভুলে গেছিলাম। আসলে জামা কাপড়গুলো অফিসে কেচে ওখানেই ইস্ত্রিটা করে নেবো। মায়ের শাড়ি, তোমার জামা প্যান্ট, আসলে তোমরা তো আবার ইস্ত্রি ছাড়া জামা কাপড় পরতেই পারো না, তাই ওখানেই বসে বসে সব কাজ সেরে নেবো। বৌমা, তুমি কি আমাকে অপমান করছো নাকি? আমার শাড়িগুলো আয়রন করে দাও বলে আমাকে কি কথা শোনাচ্ছ নাকি? আপনারা আমাকে ভুল বলছেন, আমাকে